আসসালামু আলাইকুম। এখনকার ডাটার সিজনে চিংড়ি মাছ দিয়ে ডাটার ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করছি। আর এই রেসিপিটা তৈরি করা যায় খুব ঝটপট। আমার তো ভীষণ পছন্দের, আশা করছি আপনাদের কাছেও আজকের রেসিপিটি ভীষণ ভালো লাগবে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি শেয়ার করে নিই। মূল রান্নায় যাওয়ার আগে ডাটাকে কিভাবে প্রিপেয়ার করে নিয়েছি এটা একটু শেয়ার করে নিই। একটু মোটা দেখেই ডাটা সিলেক্ট করেছি আর ডাটাকে এভাবে মাঝখান থেকে ফালি করে নিয়েছি। ডাটা সিলার সময় এমনভাবে সিলে নিব যাতে করে উপরের অংশের যে সবুজ অংশ বা আঁশ যে অংশটা এটা একেবারেই না থাকে। আর এই ডাটাকে কাটার সময় খুব লম্বা করে কাটিনি, আবার একদম ছোটও করিনি, একটা মিডিয়াম সাইজ কাট করে নিয়েছি। আগেই তো বললাম আজকে চিংড়ি মাছ দিয়ে ডাটার রেসিপিটা করব। চিংড়ি মাছকে বেছে নিয়েছি। কিভাবে বেছে নিয়েছি এটা একটু দেখিয়ে নিই। মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি। চিংড়ি মাছের উপরে খোসাটা ফেলে দিয়েছি, পিঠের যে রক সেই রকটাও ফেলে দিয়েছি, কিন্তু কিছুটা লেজ রেখে দিয়েছি, এতে করে চিংড়ি মাছগুলো রান্নার পরেও দেখতে একটু বড় লাগবে। এভাবে সবগুলো মাছকে পরিষ্কার করে নিয়েছি, তারপরে লবণ আর লেবু দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছের গায়ে প্রথমে সামান্য হলুদ আর লবণ মেখে নিব। তবে এভাবে লবণ আর হলুদ মেখে রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই, বরঞ্চ এভাবেই আমি পরবর্তী স্টেপে চলে যাব। রান্নার জন্য পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এটা রান্নার রেগুলার তেল। প্রথমে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিব। ফ্রাই বলতে একদম কড়া ভেজে নিব না, জাস্ট এপিট ওপিট করে নিব। চুলার আঁচ মিডিয়াম করে রেখেছি। এক সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টিয়ে দিচ্ছি। ব্যাস, প্রাথমিকভাবে চিংড়ি মাছকে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে অন্য একটা পাত্রে তুলেও নিচ্ছি। মাছগুলো সব তোলা হয়ে গেলে এবার ওই একই তেলের ভিতর এক এক করে মশলা অ্যাড করব। প্রথমে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি 1 টেবিল চামচ, রসুন ও জিরা বাটা ব্যবহার করেছি 1 চা চামচ করে। যে কোনো রান্নায় সবসময় চেষ্টা করি একটু ফ্রেশ মশলা ব্যবহার করার জন্য, এতে করে রেসিপির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। গুঁড়া মশলা হিসেবে ব্যবহার করছি ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ। আমি যেহেতু চিংড়ি মাছ একটু লবণ হলুদ মেখেই ভেজে রেখেছিলাম, তো সেই বিষয়টাও মাথায় রেখেছি। এবার চুলার আঁচকে মিডিয়াম করে অল্প অল্প করে পানি দিয়ে মশলাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখনই মশলা থেকে তেল ছাড়তে শুরু করলো, মানে মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেল, এ পর্যায়ে ডাটাকে কষানোর জন্য কিছুটা বেশি পানি ব্যবহার করেছি। বেশি বলতে খুব বেশি না, এতক্ষণ যতটুকু করে দিয়েছিলাম তার থেকে একটু বেশি। পানি গরম হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে রাখা ডাটা দিয়ে দিলাম। এখানে যতটুকু পানি ব্যবহার করেছি এতেই ডাটা কষানো হয়ে যাবে। এখানে কষানোর জন্য কতটুকু পানি ব্যবহার করব এটা নির্ভর করে কি ধরনের ডাটা নিয়েছি এর উপরে। এবার চুলার আঁচ মিডিয়াম করে ঢেকে রেখে দেব। মাঝে মাঝে দু একবার ডাটাকে অবশ্যই নেড়ে চেড়ে দেব। ভালো কথা, অবশ্যই খেয়াল রাখবো যাতে করে এখানেই ডাটা একদম সেদ্ধ না হয়ে যায়, কারণ আমি একটু পরেই আবার ঝোলের পানি ব্যবহার করব। যে পরিমাণ পানি ব্যবহার করেছিলাম সেটা টেনে গেছে, ডাটাও কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এসে চিংড়ি মাছ ব্যবহার করব। ডাটা দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা একটু ঝোলঝোল হলে খেতে বেশি ভালো লাগে। এ পর্যায়ে ঝোলের জন্য পানি ব্যবহার করব। এই পানির পরিমাণটা নির্ভর করে আমি কতটা ঝোলের পরিমাণ রাখবো তার উপরে, আবার ডাটা কেমন সিদ্ধ হয়েছে এটাও খেয়াল রাখতে হয়। ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। চুলার আঁচকে প্রথমে বাড়িয়ে রাখবো 1 মিনিট মতো, তারপরে মিডিয়াম করে দেব। ঢেকে দেওয়ার আগে 2 ফালি কাঁচামরিচ ব্যবহার করব। যখন এভাবে টকবক করে জাল উঠতে শুরু করবে তখন হালকা একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো চুলার আঁচকে মিডিয়াম করে। আমি একটু দেখেও নিলাম ডাটা কেমন সিদ্ধ হয়েছে। ঠিক একইভাবে আরও 3 থেকে 4 মিনিট এভাবে জাল করতে থাকবো। এই ঝোলের পরিমাণটা আরও কিছুটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে এসে আমার রেসিপি ঠিক রেডি হয়ে গেছে। চুলাকে বন্ধ করব। তার আগে ভাজা বা টালা জিরার গুঁড়া ব্যবহার করলাম 1 চা চামচ। বিশ্বাস করুন, এটা ব্যবহারের ফলে রেসিপির স্বাদটা আরও বহু গুণে বেড়ে যায়। আর আগেই তো বলেছিলাম এই ডাটা দিয়ে এই তরকারিটা একটু ঝোলঝোল হলে খেতে বেশি ভালো হয়। ডাটা দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত একটি রেসিপি তৈরি হয়ে গেছে। এখন চুলাকে বন্ধ করে পরিবেশন করে নেওয়ার পালা। ডাটা দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি খেতে সত্যি অসাধারণ হয়। আমি রিকোয়েস্ট করব অবশ্যই বাসায় একবার ট্রাই করুন। কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। আগামী দিনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।